ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আজকে নিয়ে চলে এসেছি 2019 সালে WBPSI যে পরীক্ষাটা হয়েছিল তার জিকের কোশ্চেনগুলো নিয়ে। ওকে, তো চলো শুরু করি। আগে বাকি সব কনস্টেবলগুলো করালাম, KPSI করালাম, এরপরে WBPSI। ওকে, চলো শুরু করি। আর যাদের PDF দরকার সলিউশন সমেত ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে করে নেবে। চলো, প্রথম কোশ্চেন, প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের উপর অধ্যয়ন? দেখো WBর কোশ্চেন রিপিট হয়েছে। প্যালিওন্টোলজি আগের যে সলিউশন পেপার টেস্ট ছিল সেটাতেই করিয়েছি আর কি, কেপির টেস্ট সম্ভবত। মানে WBর প্রিভিয়াস ইয়ার রিপিট হয়, এই জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যাওয়া। কি, উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম, সেদিন আমি ভালো করে লিখিয়েছিলাম প্যালিওন্টোলজিটা। নেক্সট, নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে। কিসের গতিসূত্র নামে পরিচিত নিউটনের প্রথম গতিসূত্রটা? কি সঠিক উত্তর হলো জড়তার মূলনীতি। জড়তার মূলনীতি। প্রথম গতিসূত্রে কি বলেছে? বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং চলমান বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। এটাকে জড়তার গতিসূত্র বা ইনারশিয়া অফ ম্যাটার বলা হয়। নিউটনের টোটাল 3টা গতিসূত্র। প্রথমটা হচ্ছে জড়তার, দ্বিতীয়টা কি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতি এবং ওই বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। এটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র। তৃতীয় হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত। এটা তো সবাই জানে, বাচ্চা বাচ্চা জানে আর কি। হলো, আর রিপিট করবো না। যদি কারো লেখার থাকে একটু ভিডিওটা ব্যাক করে লিখে নেবে। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কখন হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সঠিক উত্তর হলো 13ই এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। কিসের এগেনস্টে হয়েছিল? রাওলাট অ্যাক্টের এগেনস্টে প্রোটেস্ট করার জন্য। রাওলাট অ্যাক্ট, রাওলাট অ্যাক্ট আইন, বাংলায় লিখছি, রাওলাট আইনের। হলো, নেক্সট, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতিকে কে নির্বাচিত করেন? এখানে না অপশনগুলো ভুল আছে। হ্যাঁ, একটু আমি লিখে দিচ্ছি। রাষ্ট্রপতি কে নির্বাচিত হন? সংসদের এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা আর সংসদের মধ্যে তোমার রাজ্যসভা লোকসভা দুটোই চলে আসছে। লোকসভা এবং রাজ্যসভা এর মধ্যে দুটোই চলে আসছে। হলো, নেক্সট, বীরবলের আসল নাম কি? বীরবলের আসল নাম কি ছিল? সঠিক উত্তর হলো মহেশ দাস। বীরবলের আসল নাম হলো মহেশ দাস। নেক্সট, হীরা শক্ত হওয়ার কারণ কি? হীরা শক্ত হওয়ার কারণ কি? হীরা হচ্ছে একটা কার্বনের আকরিক। এটা সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন ও কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বনের সাথে আবদ্ধ থাকে। এইটাই হলো কারণ। হীরা এই জন্য শক্ত। কার্বনের তো ভ্যালেন্সি 4, মানে যোজ্যতা 4। ওই 4টা ইয়ের সাথে বিভিন্ন আরো কার্বন অ্যাটমের সাথে বিভিন্ন দিকে অ্যাটাচ থাকে। হ্যাঁ, এইভাবে করে করে, এই জন্য কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড। তাহলে এটাও হবে না। হ্যাঁ, নেক্সট, লোকসভায় 0 আওয়ার সর্বাধিক সময়কাল। 0 আওয়ার এর সর্বাধিক সময়কাল কত লোকসভায়? সঠিক উত্তর হলো 1 ঘন্টা বা 60 মিনিট। 0 আওয়ার। দেখো, আমাদের যদি এইটা লোকসভার গোটা টাইম পিরিয়ড হয়, প্রথমে 11টা AM থেকে 12টা পর্যন্ত, 12টা PM, এটা হচ্ছে তোমার 0 আওয়ার। 0 আওয়ার লিখে নেবে, আমি আর লিখছি না। 12টা থেকে 1টা পর্যন্ত, 12টার থেকে 1টা পর্যন্ত এটা হচ্ছে কোশ্চেন আওয়ার। 1টার থেকে 2টো পর্যন্ত হচ্ছে লাঞ্চ।
ওকে, এবারে 2টোর থেকে 6টা পর্যন্ত বাকি সব কাজ হয় আর কি, ওই বিজনেস ডিসকাশন, এই সব বিল পাস, এইগুলো এই পর্যায়টায় হয়। আর প্রথমে লোকসভা শুরুর ঘন্টাটাই হচ্ছে তোমার 0 আওয়ার, হলো, আর এটা 1 ঘন্টার জন্য হয় আর কি। বোঝা গেল? নেক্সট, নিম্নলিখিত বিভাগের কোনটি ভারত থেকে তার জিডিপি সর্বাধিক অংশ লাভ করে? ভারত তার জিডিপি সর্বাধিক লাভ করে কোন সেক্টর থেকে? সঠিক উত্তর হলো সেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর থেকে সব থেকে বেশি লাভ করে। আর যদি বলে যে এমপ্লয়মেন্ট কোথায়, সেটা হচ্ছে কৃষিক্ষেত্র। এমপ্লয়মেন্ট সব থেকে বেশি, মানে রোজগার ভারতের সব থেকে বেশিরভাগ লোক কৃষিক্ষেত্রের সাথে জড়িত আছে। নেক্সট, প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত, কে দিয়েছিল প্রাকৃতিক নির্বাচনের আইন? সঠিক উত্তর হলো চার্লস ডারউইন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট থিওরিটা দিয়েছিল। নেক্সট, নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিকে কি দেওয়া হয়? এটা তো এখন বাড়ির সহায়কারী বিভিন্ন, মানে কারো না কারো ঘরে তো একটা করে থাকেই থাকে একটা রুগী। কি? ইনসুলিন দেওয়া হয়, ইনসুলিন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিকে। নেক্সট, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো, গোবর গ্যাসে প্রধান কি থাকে? সঠিক হলো মিথেন থাকে গোবর গ্যাসে, মিথেন। মিথেনের সংকেত হচ্ছে CH4। লেটার ফ্রম ফাদার টু ডটার বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হলো জওহরলাল নেহেরু লিখেছিলেন। উনি 1929 সালে বইটা পাবলিশ করেছিলেন। ইনি যে সময় জেলে ছিলেন, জেলে বসে আর কি বইটা লিখেছিলেন তার মেয়ে ইন্দিরা গান্ধীজিকে। নেক্সট, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? আফ্রিকা থেকে ইউরোপকে আলাদা করেছে কোন জলভাগটা? সঠিক উত্তর হচ্ছে ভূমধ্যসাগর বা তোমার মেডিটেরিয়ানিয়ান সি। আর যদি বলো যে কোন স্ট্রেটটা হচ্ছে স্ট্রেট অফ জিব্রাল্টার। স্ট্রেট অফ জিব্রাল্টার হলো। নেক্সট, রাশিয়ায় অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে? 2018 যে ফিফা বিশ্বকাপটা হয়েছিল, এটা কে জিতেছে? সঠিক উত্তর হলো ফ্রান্স জিতেছিল। কাকে হারিয়ে জিতেছিল বলো তো? ক্রোয়েশিয়াকে সম্ভবত, হ্যাঁ ক্রোয়েশিয়াকে। নেক্সট, নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? কোনটা? সঠিক উত্তর হলো ভারতীয় স্টেট ব্যাংক, সব থেকে বড় ব্যাংক ভারতের। নেক্সট, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? এই কথাটা ভালো করে পড়বে, নয়। সঠিক উত্তর হলো অ্যামস্ট্রং দিয়ে দূরত্ব মাপা হয়, দূরত্ব। নেক্সট, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর, মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হলো জেনেভা, সুইজারল্যান্ডে হচ্ছে ILO সদর দপ্তর। নেক্সট, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অরণ্য গবেষণা কেন্দ্র, সঠিক উত্তর হলো দেরাদুনে অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত। নেক্সট, গরুর দুধে নিম্নোক্ত কোন ভিটামিন সমৃদ্ধ? কোন ভিটামিনটা গরুর দুধে বেশি থাকে? দেখো CD সবই থাকে, কিন্তু বেশি পরিমাণ থাকে ভিটামিন বিটা। হ্যালো। নেক্সট, কুঞ্জরানী দেবী নামটি কিসের সাথে জড়িত? তিনি কোন স্পোর্টসের সাথে, মানে কোন অ্যাথলেটিক্সের সাথে জড়িত? সঠিক উত্তর হলো ভার উত্তোলন, তিনি ভার উত্তোলনের সাথে জড়িত। এখন বর্তমানে যে অলিম্পিকটা হচ্ছে, একদম মানে ঠোঁটের ডোগায় যেন থাকে, হ্যাঁ নামগুলো। ভারতের আয়কর কি ধরনের? ইনকাম ট্যাক্স। আয়কর মানে হচ্ছে ইনকাম ট্যাক্স। প্রত্যক্ষ এবং প্রগতিশীল। প্রত্যক্ষ মানে হচ্ছে ডাইরেক্ট, আর প্রগতিশীল মানে হচ্ছে প্রোগ্রেসিভ। মানে কি, যে কম রোজগার করবে তার কম আয়, যে বেশি রোজগার করবে তার বেশি আয়। যেমন ধরো এখন রিসেন্ট হলো যে 3 লাখের উপরে যে করবে সে হচ্ছে তোমার 5% দেবে, যার যত ইনকাম বেশি তার ট্যাক্সও তত বেশি। ওকে। নেক্সট, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো, ভারতের উপকূল তার দৈর্ঘ্য কত? যে কোস্ট লাইনটা আছে আমাদের ইন্ডিয়ার কোস্ট লাইনটা, তার দৈর্ঘ্যটা কত?
সঠিক উত্তর হলো 7516.6 কিলোমিটার। নেক্সট, আর সব থেকে বেশি কোস্টাল এরিয়া কোন স্টেটের সাথে আছে বলো তো? সেটা হচ্ছে গুজরাট। সব থেকে বেশি কোস্ট লাইন আছে, আর সব থেকে কম আছে গোয়াতে। নেক্সট, নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সেসিং ব্যাকটেরিয়ার উদাহরণ? কোন ব্যাকটেরিয়াটা নাইট্রোজেন ফিক্সেশনে সহায়তা করে? সঠিক উত্তর হলো অ্যাজেটোব্যাক্টর। অ্যাজেটোব্যাক্টর। নেক্সট, নিম্নোক্ত যে কোনটি সালোক সংশ্লেষ প্রক্রিয়া সাহায্য করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে কোন কোনটি? সঠিক উত্তর হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট তোমার সাহায্য করে সালোক সংশ্লেষে। নেক্সট, পৃথিবীর শুষ্কতম মরুভূমি, ড্রাইয়েস্ট, সব থেকে শুষ্ক কোন মরুভূমিটা? সঠিক উত্তর হলো আটাকামা। আটাকামা ডেজার্ট। এটা কোথায়? চিলিতে, চিলি দেশটাতে। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি? কোন রাশিটা ভেক্টর রাশি? সঠিক উত্তর হলো, আরে কোনটি ভেক্টর, সরি কোনটি ভেক্টর রাশি? হ্যাঁ, ফোর্স হচ্ছে ভেক্টর রাশি। বল। বাকি এই সবগুলো হচ্ছে স্কেলার রাশি। নেক্সট, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? সেই সময় পেশোয়া কে ছিলেন? সঠিক উত্তর হলো বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও পেশোয়া ছিলেন। তার অন্য নাম হচ্ছে নানা সাহেব, আরেকটা নামের। নেক্সট, জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? এটা কি বলতে হবে আর নতুন করে? পশ্চিমবঙ্গে। নেক্সট, সূর্যের আলো কোন ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে? কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতিতে কিভাবে সাহায্য করে? সঠিক উত্তর হলো ত্বকের রঞ্জক কোষগুলিকে উদ্দীপিত করে এবং একটি স্বাস্থ্যকর ট্যান তৈরি করে। হ্যাঁ, এইটা ভিটামিন ডিটা এইভাবে হয় না, অতিবেগুনি রশ্মিকে ত্বকের তেলকে ডিতে পরিণত করে, এইভাবে হয় না। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে হুগলি জেলায়। হুগলি জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন। নেক্সট, নিচের কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা মানে সার্কের সদস্য নয়? সঠিক উত্তর হলো মায়ানমার। মায়ানমার সার্কের নয়। ইনি কার সদস্য? এই দেশটা কোন? বিমস্টেক। নাটোস ফুল ফর্ম কি? এটা তো এখন সব মুখে মুখে জানা দরকার, এটা আগের কোশ্চেন তাই। এখন তো নাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেক্সট, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কাদেরকে? এটা একটু যাদের জ্ঞান আছে সাধারণ, তারাই উত্তরটা করে দিয়ে আসতে পারবে। সাধারণ জ্ঞান তো সবাইকার নেই, তাই সবাই পারবে না। কাদেরকে? কোচদেরকে, প্রশিক্ষকদেরকে। কোচদের অ্যাওয়ার্ড হচ্ছে দ্রোণাচার্য। নেক্সট, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্প। সঠিক উত্তর হলো উত্তরপ্রদেশের বেতোয়া নদীতে তোমার মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি, মানে বেতোয়া নদীটা তোমার এমপি এবং উত্তরপ্রদেশে দুটোর উপর দিয়ে গেছে, কিন্তু জলবিদ্যুৎটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশে প্রপারলি। নেক্সট, লীলাবতী কে লিখেছিলেন? ফেমাস কোশ্চেন পশ্চিমবঙ্গের। কে? ভাস্করাচার্য। ফেমাস অ্যাস্ট্রোনমার ভাস্করাচার্য লীলাবতী লিখেছিলেন। নেক্সট, সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? এই কোশ্চেনটা আগেও কোনো একটা প্রিভিয়াস ইয়ারে করাচ্ছিলাম। সঠিক উত্তর হলো নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে তোমার হয়, মানে জোড়া লাগা, দুটো থেকে জোড়া লেগে একটা কণা হয়, সেই ফিউশনের মাধ্যমে। আর ফিশনটা হচ্ছে আলাদা হয়ে যাওয়া, মানে একটার থেকে ভেঙে দুটো হচ্ছে, এটা হচ্ছে ফিশন আর এটা হচ্ছে ফিউশন। নেক্সট, অ্যাথলেটিস ফুট রোগটি যার দ্বারা হয়? কিসের জন্য অ্যাথলেটিস ফুট রোগটা হয়? সঠিক উত্তর হচ্ছে ছত্রাকের জন্য অ্যাথলেটিক ফুট ডিজিজটা হয়। নেক্সট, বাতাসে শব্দের বেগ কত?
সঠিক উত্তর হলো 332 মিটার পার সেকেন্ড, বা এটাকে এখন 343 মিটার পার সেকেন্ডও বলা যেতে পারে। নেক্সট, রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে, কোন নীতির উপর ভিত্তি করে রকেটটা চলে আর কি? সঠিক উত্তর হলো নিউট্রনের থ্রাস্ট। নিচে যতটা বল প্রয়োগ করে দেবে, এটা থ্রাস্ট প্রোভাইড করে না, তারপরে উপর দিকে যায় আর কি, এইটার উপর ভিত্তি করে রকেট। নেক্সট, বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম? কোন মৌলটা থাকে না? সঠিক উত্তর হলো সিলিকন। সিলিকন মানে হচ্ছে বালি। বালি কি জন্য থাকবে? বাকি সবই থাকে, ফসফরাস, নাইট্রোজেন, পটাশ, এই পটাশিয়াম, এগুলো সবই থাকে। নেক্সট, নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? ঘনত্ব কিসের বেশি? হীরার বেশি সব থেকে ঘনত্ব, ডেনসিটি। নেক্সট, নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত, মানে উপস্থিত থাকে না, সেটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে রেডন। রেডনটা তোমার থাকে না বায়ুমণ্ডলে, হ্যাঁ, বাকি সব গ্যাসগুলোই থাকে। নেক্সট, এটা ওই রেডিও অ্যাক্টিভ মানে ডিকের থেকে তৈরি হয়। নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয়? আরবিআই এর কাজ নয়, কোনটা? সঠিক উত্তর হলো সাধারণ মানুষের আমানত গ্রহণ করা। এটা রিজার্ভ ব্যাংকের কাজ নয়, এটা তোমার আমাদের নর্মাল সাধারণ ব্যাংকগুলো করে। নেক্সট, কালো সুতির মাটি অন্য প্রচলিত নাম। কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম কি? নাম কালো মাটিটার? সঠিক উত্তর হলো রেগুর। রেগুর নামের। নেক্সট, কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবম প্রিয়াসী? দেবম মানে দেবম না, কি দেবম প্রিয়া, দেবম প্রিয়াসী লেখা হয়েছে আর কি। অশোকের নামটা দেবম প্রিয়াসী কোন শিলালিপিতে? মাস্কি। মাস্কি মাস্কি যে রক ইনস্ক্রিপশনটা, সেখানে মাস্কি রক ইনস্ক্রিপশনটা কোথায়? ইনস্ক্রিপশনটা মধ্যপ্রদেশে। নেক্সট, নিম্নলিখিত কোনটি, নিম্নলিখিতের মধ্যে কোনটি কণা নয়? কোনটা কণা নয়? দেখো, এটা তো সবাই জানো কোনটা কণা নয়। দেখো, আলফা কণা, বিটা কণা, গামা কণা পড়েছে। ডেল্টা আবার কবে থেকে কণা হতে শুরু করলো? ডেল্টা কোনো কণা নয়। ওকে, তো চলো আজকের মতো এখানেই, পরে আবার একটা নতুন PIQ সিরিজে দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।